দেখতে আমি পাইনি। আমার ঘিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমি বাহির পানি চোখ মেলেছি, বাহির পানি আমি হৃদয় পানি চাইনি। আমার ঘিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি আমি, দেখতে তোমায় পাইনি। আমার ঘিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হে দয়াময়, আমি মানুষের পাশে দাঁড়িয়েছি, আমি মানুষের সেবায় নিয়োজিত হয়েছি, কিন্তু সর্বক্ষণ তুমি যে আমার সঙ্গে ছিলে সেটা তো আমি তোমায় চিনতে পারিনি, দেখতে পারিনি। এই সমাজ সংসারে এমন অনেক মানুষ আছে যে সারাটা জীবন দেশের জন্য কাজে বিলিয়ে দিয়েছে, যিনি মানুষের উপকার করেছে। দিনের শেষে ভগবান বলেও যে একজন পরমাত্মা আছে। এমন অনেক মানুষ আছে যে নিজের দেহটাকে অক্লান্ত পরিশ্রম করে অপরের ভালোর জন্যে ভালো থাকার চেষ্টায় জীবনে যুদ্ধ চালিয়ে গেছে। আমাদের ঘরের ভাইয়েরা, আমাদের ঘরের বাবারা, আমাদের ঘরের দাদারা, ভাইয়েরা। কিন্তু মানুষের সেবায়, মানুষের কাজে নিয়োজিত হব আমরা। সব কাজের মধ্যেও আমাদের শেষের দিনে একজন আছে, আমরা এটা যে সবাই যদি জানতাম। আসলে এই বাংলার মানুষের, এই আমাদের মধ্যে যে মানুষগুলো আছি আমরা বড় হৃদয়বান মানুষ। আমরা এই সুন্দর সংসারে সবাইকে বরণ করে নিতে শিখেছি, সবাইকে চিনতে শিখেছি, বুঝতে শিখেছি, তথাপিও আমরা আচরণগুলোকে ফুটিয়ে তুলি না। এসো হে আর্য, এসো হনার্য, এসো হিন্দু মুসলমান, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করে মনে ধরো হাত সভা কর। আপনার কাছে বিবৃত হয়ে আসে নাহি কেউ অবনি পড়ে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমরা প্রত্যেকের পাশে থাকবো, মুখে বলি, কিন্তু থাকতে কজনা পারি। আমরা সুন্দর কথা দিয়ে, ব্যবহার দিয়ে বুঝিয়ে দিই তোমার পাশে আছি, কিন্তু দিনের শেষে কজনার পাশে থাকি। সেই দেশের মানুষ আমরা। হে মরি চিরতে পূর্ণ তীর্থে জাগর ধীরে, এই ভারতের মহামানবে সাগর তীরে। যেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নব নবীনের গান গে, এসো হে আর্য, এসো হে অনার্য, এসো হে হিন্দু মুসলমান, এসো এসো ব্রাহ্মণ, এসো খ্রিস্টান, সূচি কর মন, ধরো হাত সভা কর। হে মোর চিরত পূর্ণ তীর্থ জাগর ধীরে, আজি ভারতের মহামানবে সাগর তীরে। যেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নব নবীনের গান গে, হে মোর চিরতে পূর্ণ তীর্থে জাগর ধীরে। সঙ্গীত এমন একটা জিনিস আমাদের মনটাকে নিবৃত করে দেয়, শান্ত করে দেয়, প্রশমিত করে দেয়। তাই আমরাই যে মানুষগুলো আনন্দ করে সুন্দর করে বলছি, এসো হে আর্য, এসো অনার্য, এসো হিন্দু মুসলমান, এসো এসো খ্রিস্টান, এসো ব্রাহ্মণ, সূচি করো মনে ধরো হাত সভা কর। সেই মানুষই আমরা আবার যে একটা মানুষ আমার পাশে থাকলে আমরা থাকতে পারি না।
আমরা সবাইকে মুখে বলি যে ভালোবাসি, আহ্বান করছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমার পাশে থাকুক, অথচ ঘরে রুমের বিছানার বেডে যদি দুজন অচেনা ব্যক্তি আজকে রাতটুকু একটু আপনার বাড়িতে থাকবে, এইটুকুনি স্যাটিসফাই করতে পারি না আমরা, যে আজকের ফ্যানটা ওকে দিতে হবে, আজকের বালিশটা ওকে দিতে হবে, একটু কষ্ট করে থাকতে হবে, তাই থাকতে পারি না। যে মানুষ আমরা মানুষের পাশে না থাকলে আমরা ঘর বাঁধি রাস্তার ধারে আর একটা বড় বিল্ডিং এর পাশে, অথচ পাশের বিল্ডিং এর সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। যে মানুষ আমরা শুধু মানুষের সেবায় মানুষের কাজে মুখে বলি, কিন্তু আমরা আলটিমেটলি কার খাওয়া হচ্ছে না তাকে দুটো ভাত আমরা দিয়ে আসতে পারি না, এটাই আমাদের দুর্ভাগ্য। হে প্রভু, তুমি সমস্ত জায়গায় যখন আছো, তুমি কেন আমার হৃদয় আকাশে নাই, কেন লুকিয়ে আছো? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে যখন, তাহলে আমার এই চেতনা আমার জ্ঞান কেন দাওনি? পশুবৃত্তি মানবে যাতে পশু জানে না, পশু জানে না, আরে মানবে জাতি জেনে তাহা মেনে চলে না, মেনে চলে না। ভদ্র বেশি ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ বলে না, মানুষ হয়ে জাগবে যেদিনই জীবের এই জ্ঞানের চেতনা। এই জ্ঞানে চেতনা। ভদ্র বেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হয়ে জাগবে জীবের জ্ঞানের চেতনা। ইউনিভার্সিটির ডিগ্রি এদের আছে কত চত্ব, তথাপিও চলন বলন দেখো ডাকা মরিখের মতো। তাই আজকে রাজা পরীক্ষিত মহারাজ সবকিছু জেনেও বুঝেও একটুখানির জন্য আর চিনতে পারলেন না, বুঝতে পারলেন না যে হয়তো ছোট, হয়তো শিশু, কিন্তু যার সম্মুখে আছে সে একজন সুখদেব গোস্বামী প্রভুপাদ, যার মুখশ্রিত বাণীতে এই পৃথিবী প্রশমিত হবে। উত্তপ্ত বালিরাশির মধ্যে বিন্দু বিন্দু জলবিন্দু নিক্ষেপ করলে যেমন সে শান্ত হয়ে যায়, হৃদয়ের দেহের মধ্যে শত সংসারের জ্বালা, যত অবিশ্বাস মিথ্যার আচরণ থাকে, একটা কথা একটা বাক্যে যার দেহ প্রশমিত হয়ে যায়, শান্ত হয়ে যায়, সেই শিশুটা আমার সম্মুখে। রাজা মহাশয়, আমি আপনার প্রশ্নের উত্তরে দিতে এসেছি। তুমি না 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 না, এটা মেনে নিতে পারছি না, না কখনো না, ইম্পসিবল। হ্যাঁ রাজা মহাশয়, আপনি আমার পিতু মহারাজকে প্রশ্ন করেছিলেন কারে বদনে ভাগবত আস্বাদন করব, আরে ভাগবত পাঠ করলে জীবের কি গতি হয়? তা শুনুন মহারাজ,